মেরাজের রজনীতে আমার নবী যখন জান্নাত আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, আমার নবী বলছেন আমি দেখলাম এক ব্যক্তি জান্নাতের মধ্যে আরামসে ঘুরতেছে। আমি বললাম জিবরিল, কি আমলের কারণে তার এই অবস্থান? হযরত জিবরিল বললেন, হুজুর, এই ব্যক্তি মানুষ চলার রাস্তায় তার একটা কাঁটাদার গাছ ছিল। গাছ, বুঝতে পারতেছেন তো ক্লিয়ারলি? কাঁটা যুক্ত বৃক্ষ ছিল। সেই ওই বৃক্ষকে মানুষের কষ্ট হবে খেয়াল করে কেটে ফেলেছে। ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক, সে কেটে ফেলেছে। শুধু এই কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। এ মানুষ, আমি যখন রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পায়ের মধ্যে একটা কাঁটাও বিঁধে, আমার নবী বলছেন ওই কাঁটার মাধ্যমে আমার আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। আপনার বাড়ির এলাকার রাস্তা ভেঙে গেছে, ৩-৪ জনে মিলে ঠিক করে দিয়েছে। নেক আমল, কেমন নেক আমল জানবেন? মেরাজের রজনীতে আমার নবী যখন জান্নাত আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, আমার নবী বলছেন আমি দেখলাম এক ব্যক্তি জান্নাতের মধ্যে আরামসে ঘুরতেছে। আমি বললাম জিবরিল, কি আমলের কারণে তার এই অবস্থান? হযরত জিবরিল বললেন, হুজুর, এই ব্যক্তি মানুষ চলার রাস্তায় তার একটা কাঁটাদার গাছ ছিল। গাছ, বুঝতে পারতেছেন তো ক্লিয়ারলি? কাঁটা যুক্ত বৃক্ষ ছিল। সেই ওই বৃক্ষকে মানুষের কষ্ট হবে খেয়াল করে কেটে ফেলেছে। ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক, সে কেটে ফেলেছে। শুধু এই কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। এ মানুষ, আমি যখন রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পায়ের মধ্যে একটা কাঁটাও বিঁধে, আমার নবী বলছেন ওই কাঁটার মাধ্যমে আমার আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। মুমিনের দুঃখ, কষ্ট, গায়ের জ্বর, চোখের ব্যথা, ডায়াবেটিস, পেটের ব্যথা, প্রত্যেক কিছুর কারণে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা হুজনিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়া। মুমিনের জিন্দেগিতে সুখ, দুঃখ, কৈঠিন্য, যত ধরনের নেগেটিভ পরিস্থিতি, প্রত্যেক কিছুর মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। সুতরাং দুঃখ দেখিয়েন না, দুঃখের চাদরে আমার আল্লাহ আপনাকে রহমতের চাদরও আবৃত করে নিচ্ছেন, এটাও মাথায় রাখিয়ে। কষ্টের মধ্যে রেখে এই হাদিস যখন আমার নবীর এক সাহাবী শুনেছেন, আল্লাহর দরবারে হাত উঠালেন, আল্লাহ, আমার যেন আমাকে সেই ধরনের একটা রোগ দান করো যেটা আমাকে নামাজ থেকে বাধা দিবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত মৃত্যু অবধি এই রোগ আমার সাথে থাকবে, যেন আমার গুনাহগুলো মাফ হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে আসছে, মৃত্যুর আগ পর্যন্ত সবসময় তার গা গরম থাকতো, গায়ের জ্বর থাকতো, কিন্তু এই গায়ের জ্বর তাকে দুর্বল করতো না। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, মুমিনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, মানসিক পীড়া দিয়ে গুনাহ মাফ করবেন, মাফ করবেন। এমন কি এভাবে বর্ণনায় এসেছে, এক ডেস্কে আপনি জিনিস রেখেছেন, আরেক ডেস্কে খুঁজতে খুঁজতে এই যে আপনার ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, সেটার মাধ্যমে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করে দেন। গুনাহ ক্ষমার পরে গুনাহ যদি বাকি থাকে, মৃত্যু যন্ত্রণা বাড়িয়ে দেন, যাতে আমার নবীর উম্মত সাদা কাপড়ে সাদা হয়ে কবরে ঢুকতে পারে। এরপরে কবর জিয়ারতের ব্যবস্থা করেছেন। কবর জিয়ারতের মধ্যে কোন আল্লাহ উলামায়ে রাব্বানি যদি ওই কবর দিয়ে হেঁটে যায়, তো কোন সময় 40 দিনের, কোন সময় শেষ বয়স পর্যন্ত গুনাহ মাফ হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তাহলে আসল বন্ধুকে, তো আসল বন্ধু হচ্ছে নেক আমল। সেই তারিখ থেকে আমি বন্ধু নির্বাচনে ভুলি নাই, আমি আমাদের বন্ধুত্ব রেখেছি, কিন্তু আসল কনসেন্ট্রেশন আমার নেক আমলের প্রতি করেছি। এবার আমাদের শিক্ষা কি? আমরা প্রত্যেকদিন আমরা নিজেদেরকে মনিটর করি, আমাদের জিন্দেগির মধ্যে নেক আমল কতটুকু আসছে। দ্বিতীয় বন্ধু আমি একটু সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। তো দ্বিতীয় বন্ধু হচ্ছে, আমার আল্লাহ সবাই জান্নাতের জন্য কষ্ট করেন, এই তো কথা, জান্নাতই তো। আমি দেখলাম জান্নাতের পথে প্রতিবন্ধকতাকারী আমার নফস,
আমার নফস। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি জান্নাতে যাওয়ার রাস্তায় বাধা হচ্ছে আপনার নফস। আপনার ভিতর থেকে একটা ডিভাইস আছে যেটা আপনাকে কুমন্ত্রণা দেয়, যেটা আপনাকে নেগেটিভ এনার্জির দিকে নিয়ে যায়, যেটা আপনার জবানকে গালি দিতে বাধ্য করে, যেটা আপনার জবানকে গীবত করতে বাধ্য করে, আপনার পঞ্চ ইন্দ্রিয়কে নেগেটিভলি ইউজ করার জন্য বাধ্য করে। আপনার